গুলিস্তান এলাকায় উপর্যুপরি চাঁদাবাজ এবং দখলবাজদের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের দোকানপাট এগুলো দখল করে নেওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে গুলিস্তানবাসীর এবং অত্র এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, সচেতন ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধভাবে একটি মিছিলের আয়োজন করেছিল এটি প্রতিবাদ করার জন্য। চাঁদাবাজ এবং দখলবাজ বিরোধী একটা মিছিলের আয়োজন করেছিল। ফুলবাড়িয়া বাস টার্মিনালের বিআরটিসি বাস টার্মিনালের পাশেই মিছিলের জন্য যখন অপেক্ষমান অবস্থায় প্রস্তুতি পর্ব চলছিল, ঠিক সেই সময়ে চাঁদাবাজ এবং দখলবাজদের পক্ষ থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ন্যাক্কারজনকভাবে হামলা পরিচালনা করা হয় এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, দেশীয় অস্ত্র ছিল এবং তাদের হাতে লাঠিসোঁটা সহ বিভিন্ন ধরনের ছুরি, সেগুলো তাদের হাতে ছিল। এবং আপনারা এটা খুবই দুঃখজনক যে কবির নামে একজন ব্যক্তিকে, ব্যবসায়ীকে তারা পরিকল্পিতভাবে কিডনিতে ছুরিকাঘাত করার লক্ষ্য নির্ধারণ করে এবং পিছনে তারা ছুরি দিয়ে ক্ষত তৈরি করে। ইতিমধ্যেই 3 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, তার অবস্থা মুমূর্ষ। এখন পর্যন্ত অপারেশনের জন্য প্রস্তুতি পর্ব চলছে, আমরা দেখে আসলাম। এখন অপারেশন কিছুক্ষণের মধ্যে আশা করছি যে স্টেবল হলে তারপরে তার অপারেশনটা করা হবে। এখন আপাতত জাস্ট নাও ব্লিডিংটা বন্ধ হয়েছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এর বাইরে এনামুল হক, ওমর ফারুক, সুলতান উদ্দিন, পারভেজ বিভিন্ন জনের উপরে তারা এমনভাবে হামলা করে যে তাদের অবস্থাও গুরুতর। তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে বিভিন্ন জায়গায় তারা রয়েছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, চিকিৎসাধীন রয়েছেন। কমপক্ষে 25 থেকে 30 জনকে এই হামলায় নেতৃত্ব দিয়েছেন। তারা হচ্ছেন ডালিম, টিটু, ফারুক, স্বপন এবং রঞ্জুর নেতৃত্বে একদল চাঁদাবাজ নিরস্ত্র লোকদের উপরে তারা হামলা চালায় এবং গুরুতর আহত করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ তাদের কোনো দলীয় পরিচয় হতে পারে না। তারা ব্যবসায়ীদের শত্রু, তারা জনগণের শত্রু, তারা দেশের শত্রু এবং তারা কোনো বিশেষ দলেরও শত্রু, যদি কোনো বিশেষ দলের লোক তারা হয়ে থাকে। এই গুলিস্তান এলাকায় অতীতে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তারা চাঁদাবাজি করতেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে যারা চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন, যাদের নেতৃত্বের কথা আমি বলেছি, তাদের সাথে ফ্যাসিস্টের দোসর যারা তারাও ছিল বলে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এবং এটি দিবালোকের মতো পরিষ্কার। চাঁদাবাজদের কোনো দল হতে পারে না, খুনি সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। যে দলেরই পরিচয় তারা বহন করুক না কেন, আমরা সচেতন জনগোষ্ঠীর অংশ হিসাবে পরিষ্কার করে বলতে চাই, এই চাঁদাবাজরা, দখলবাজরা যদি তাদের লেড না গুটায় তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা এবং ব্যবসায়ীদের আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত না চাঁদাবাজদের নির্মূল করা হবে ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ, প্রতিরোধ এবং বিক্ষোভ এটা অব্যাহত থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে পুলিশের কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্ব অবহেলা করেছেন। এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে বিকালে 5টায়, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে আপনারা গ্রেপ্তার করেন নাই। তাহলে কি আমরা বুঝে নেব যে এই চাঁদাবাজি, দখলবাজদের সাথে আপনাদের যোগসাজশ রয়েছে? না হলে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন? অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক
আর যদি গ্রেপ্তার না করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব এখানে রয়েছেন তাদের বিরুদ্ধেও জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে ভূমিকা পালন করতে বাধ্য হব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন জনগণকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, ধর্ষণ এবং দখলবাদ মুক্ত নিরাপদ বাংলাদেশ ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা। আজকে সেই চেতনাকে, সে আকাঙ্ক্ষাকে পদদলিত করে এই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই জুলাই মাসে সাধারণ ব্যবসায়ী এবং চাঁদাবাজ বিরোধী, দখলবাজ বিরোধী সচেতন ব্যবসায়ী এবং জনগণের উপরে তারা ন্যাক্কারজনক হামলা করলো। এটা জুলাইয়ের এই আকাঙ্ক্ষা এবং চেতনার সাথে সম্পূর্ণরূপে এটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। এদেরকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যদি না করা হয় তাহলে চাঁদাবাদ বিরোধী এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আমরা তাদের বিচার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। আমরা ঢাকাবাসী সহ দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে করে আমাদের ব্যবসায়ী, প্রিয় ভাই কবির সহ যারা গুরুতর আহত হয়েছেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আর যারা আহত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন খুব দ্রুতই সুস্থতার মাধ্যমে আমাদের মাঝে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আমরা ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে আমরা গিয়েছিলাম, আমরা কবির ভাইয়ের সর্বশেষ অবস্থা দেখে এসেছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহর সাহায্য আমরা চাই। ভালো থাকবেন সবাই। আমরা সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা রাতেও তাৎক্ষণিক ডাকে আপনারা সাড়া দিয়েছেন এবং আজকের এই আয়োজনকে আপনারা সফল করেছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আহত হয়েছেন তারা পারিবারিকভাবে মামলার প্রস্তুতি গ্রহণ করছেন। স্বাভাবিক, এত বড় একটা ঘটনা, এই ঘটনা তো মামলা হয় স্বাভাবিক। যে সাংবাদিকদের কাছে ফুটেজ রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ফুটেজ ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মোবাইলে আছে, গোয়েন্দা সংস্থার কাছে অবশ্যই এই ফুটেজ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ফুটেজ থাকার কথা। আমরা আশা করি ফুটেজ দেখে মামলার জন্য অপেক্ষা নয়, ফুটেজ দেখে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।